বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আসলে দেশের যা পরিস্থিতি আপনারা সব কিছুই দেখতেছেন, কিন্তু যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছেন, যারা সামনে ইউনিভার্সিটি লাইফে উঠবেন, তাদের মনে অনেক প্রশ্ন যে ভাই তৃতীয় মেরিট কেন দিচ্ছে না, আমি কি পাবলিকে পড়তে পারবো না? অনেকেই দেখলেন যে কৃষি পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন ছিল, কিন্তু সেই পরীক্ষাটাও পিছাই দিল। আবার ঢাবির প্রযুক্তি ইউনিটে কলেজ চয়েস দিচ্ছেন, আপনাদের সাবজেক্ট চয়েস দিচ্ছেন, কিন্তু কোনো কিছু আসতেছে না। সো ভাই রেজাল্টটা কবে দেবে? সো আমরা অল্প একটু বা এক লাইনে কথাটা শেষ করে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের যা বর্তমানে চলতেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্ব, একমাত্র আপনাদের জন্য এই জিনিসগুলো হচ্ছে, বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের ভালোর জন্য। মনে রাখবেন, বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে কম বেশি সেখানে পলিটিক্স আছে, এক্সেপশনাল খুলনা ইউনিভার্সিটি। তারপর কম বেশি সিনিয়রিটি দেখানো হয়, কথা বুঝতে পারছেন? তো সেই জিনিসটা যদি ক্যাম্পাস থেকে উঠে যায়, তার মানে আপনারা স্বাধীন, আপনাদের বাক স্বাধীনতা আছে, আপনারা ভালো মতো চলতে পারবেন। বড় ভাইদের দেখলে সালাম দেওয়া লাগবে না, কোনো বড় ভাই রাতে ডাকবে না। সো আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলবো। আগে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেখেন, কি বলবো, খুবই কষ্টের কথা। আসলে মুখ দিয়ে হাসি বেরোচ্ছে কিন্তু কলিজাটা ফাইটে যাচ্ছে। ঠিক আছে, রংপুরেও 2 জন মারা গেছে, ঢাকা মারা গেছে আরও 1 জন, চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও মারা গেছে আরও 2 জন, কথা বুঝতে পারছেন? সো এরকম তো নিউজ আছেই, কিন্তু আমাদের যে নিউজগুলো আছে এরা কিন্তু আসলে কোনো এইভাবে নিউজগুলো করতেছে না। আমরা যতগুলো ফ্রেন্ড সার্কেল থেকে শুনতে পারতেছি বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে শুনতে পারতেছি, কিন্তু আরও এর ভিতরে বহু পরিমাণ স্টুডেন্টের অবস্থা খারাপ। তো আপনাদের প্রশ্নের আগে উত্তরটা শেষ করি, সেটা হচ্ছে যে ভাই তৃতীয় মেরিট কবে দিবে? মনে রাখবেন, এটা হচ্ছে বাংলাদেশ। এটা কি বাংলাদেশ? এখানকার যে সিস্টেম, এখানকার যা ব্যবস্থা, এর থেকে খারাপ ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই। এটা কারণটা কি? গুচ্ছ প্রত্যেক বছর দেখা যায় যে প্রথম মেরিট যেদিন দেয়, তারপরে যাওয়া লাগে ইউনিভার্সিটিতে, যে আপনার যে ডকুমেন্টগুলো আছে জমা দেওয়া লাগে, প্রাথমিক যে ভর্তিটা ওটা হওয়া লাগে, তার আবার 2 দিন পর আবার সেকেন্ড মেরিট, এইভাবে হয়। কিন্তু আপনাদের এবার কি করলো দেখছেন? প্রথম মেরিট দেওয়ার কতদিন পর দ্বিতীয় মেরিট দিল। এখন দ্বিতীয় মেরিট দিয়ে তৃতীয় মেরিট কিন্তু দিচ্ছে না। কারণ কি? এটা একমাত্র আল্লাহ তাআলা আর যে অথরিটি আছে তা সে মানে তারা ছাড়া আর কেউ জানে না, আমিও জানি না। আর বর্তমানে বাংলাদেশে যা চলতেছে, আশা করি হ্যাঁ যে মনে হয় কবে দিবে সেটা আমিও জানি না। সো আপনাদের ধৈর্য ধরে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। আমি বুঝতেছি আপনাদের খারাপ লাগতেছে, ভাই আমরা ভার্সিটি যাব, ভাই আমরা এই টাইমে কী করবো। মনে রাখবেন, আপনাদের থেকে বেশি পেইন আমাদের, কিন্তু কারণ আমাদের অলরেডি মানে গ্র্যাজুয়েশন শেষের পথে, কয়দিন পর আমরা চাকরি করতে যাব ভাই। তো এখন যদি দেশে এই সিস্টেমটা চালু হয় যে কোঠা এতধারী থাকবে, আপনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশ রেলওয়েতে 500 কোটাতে 40% প্লাস, মানে বুঝতেছেন 100 জনের 40 জন ঢুকবে, যাদের বাপ যাদের মা, ঠিক আছে, যারা রেলে চাকরি করে তাদের সন্তানরাই এত ঢুকতেছে। আরও মুক্তিযুদ্ধ কোটা আছে, এটা আছে সেটা আছে। দেখা যায় শেষ পেশে সাধারণ শিক্ষায় 10% কোটা থাকে, 100 জনের মোটে 10 জন স্টুডেন্ট। এটা সম্ভব ভাই? এখন যদি আন্দোলন না করে, তাহলে আপনারা প্রত্যেকটা যারা আছেন, সামনে এগ্রিকালচার পরীক্ষা, এগ্রিকালচারের ক্লাস শুরু হতে জানুয়ারি মাস, মনে রাখবেন এগ্রিকালচার ক্লাস শুরু হবে জানুয়ারি মাসে। এবং বাংলাদেশের সর্বশেষে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি, মানে আপনাদের কৃষিগুচ্ছ পরীক্ষাটা, এবং কৃষিগুচ্ছ ক্লাস হয় সাধারণত প্রত্যেকটা বছরের শুরুতে একটা দিক। প্রযুক্তির রেজাল্ট কবে দিবে সেটাও আমি জানি না, গুচ্ছে কবে দিবে সেটাও জানি না। ওকে, তো ভাই এখন কি করণীয় একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে এখন আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবেন। এখনই সময় যে আপনারা প্রত্যেকটা জিনিস দেখতেছেন, প্রত্যেকটা জিনিস আপনাদের সাপোর্ট দেওয়া উচিত। আমি একটা পোস্ট করি, আমি আবার রিকোয়েস্ট করতেছি যারা আমাকে আগে থেকে চিনেন, দয়া করে আমি 2 হাত জোর করে অনুরোধ, আমার সঙ্গে অ্যাটলিস্ট যুক্ত থাকবেন আমার ফেসবুক পেজ এবং গ্রুপে। ওইখানে আমি ভীষণ পরিমাণে পোস্ট করতেছি, ঠিক আছে? এইগুলো দেখে এখন থেকে যদি আপনাদের ভাই প্রতিরোধ আপনারা না করতে পারেন, বিশেষ করে আপনারা এখন তো আসবেন, কিছুদিন পর ক্যাম্পাসে আসবেন, তো দেখবেন ভাই ক্যাম্পাসে আসলে কি পরিমাণ রমরমাই কুত্তা লিগগুলা করে থাকে, বিশ্বাস করবেন না। ঠিক আছে, যে আপনার ফাহাদ মারা গেল, আমরা তো জানি, কেউ মুখ ফুটে বলতে পারে না। আমি তো আমার যারা পেজের সঙ্গে যুক্ত আছেন দেখছেন যে আমি আওয়ামী লীগ থেকে শুরু করে শেখ হাসিনা সবার গালাগালি করে অস্থির। স্বাভাবিক না? এরা আসলে মানুষের বাচ্চা। একটা কথা মনে রাখবেন, মানুষের বাচ্চা কখনোই লিক করে না, বর্তমান সময়ে যা চলে। এখন বলতে পারেন আপনি এত ভাই সাহস দেখেন কেমনে, বা প্রথম কথা আমি হলের বাইরে থাকি, আর আমি ভয় পাই না ভাই, মরতে তো একদিন হবেই, মরতে হবে না তো, এত ভয় পেয়ে লাভ কি ভাই? কি পরিমাণ জ্বালাবে আপনি চিন্তাও করতে পারবেন না। আমাকে যখন র্যাক দেওয়া হয়, আমি তারপরের 2 দিন আমি ক্যাম্পাসে 30 সীমানায় চাইনি, ইভেন আমার ফোনটা বন্ধ করে রাখছিলাম, এত পরিমাণ ভয়। এখন তো সিনিয়র হয়ে গেছি, কয়েকদিন পর বের হয়ে যাব। তো আমি চাই না যে আপনারা যারা জুনিয়র যাবেন ক্যাম্পাসে এইগুলো হোক। প্রত্যেকটা জায়গায় তাদের মনে করেন একটা মিছিল হবে, আপনাকে নিয়ে যাবে, যাইতে আপনার বাধ্য, আপনার টিউশনই আছে, আপনার ল্যাব আছে, ডাজেন্ট কেয়ার। কথা ভাই এইগুলো আসলে খুবই কষ্টের জন্য বলতেছি। আমি আবার বলতেছি, আপনারা অবশ্যই দয়া করে ফেসবুক পেজ এবং গ্রুপ ভিডিওর কমেন্টে দিয়ে আসো, এখানে একটু যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? প্রত্যেকটা আমি যদি পোস্ট করি এগুলো শেয়ার করবেন, আপনার ভয় নাই। আপনি মনে করতে পারেন ছাত্রলীগ দেখবে, ছাত্রলীগ দেখলে তো আপনার কি হয়েছে,
হ্যাঁ, কারণ আমি চাই যে আপনাদের প্রত্যেকটা ক্যাম্পাসে এই সব রাজনীতিমুক্ত ক্যাম্পাস থাকুক। আপনি ভাই আসলে বাস্তবতা বুঝতেছেন না, আপনারা হচ্ছে এখনো ক্যাম্পাসে আসেন নাই, তো ক্যাম্পাসে আসলে জিনিসগুলো ফিল করবেন, বা আপনারা যখন চাকরির ক্ষেত্রে যাবেন না এগুলো বাস্তবতা বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? আসলে বাংলাদেশের শিক্ষার কোনো ভ্যালু নাই, কেন নাই এবার বুঝতে পারতেছেন তো দেশে আসলে কি হইতেছে। এই যে বিসিএস কেডার প্রশ্ন পায় পরীক্ষা দিচ্ছে, এরকমই যে আপনার আসলে যে 500টা সিট সরকারি চাকরিতে, 500টা সিট, প্রশ্ন কিনছে 700 জন, তার মানে এদের ভিতরে কিন্তু প্রতিদ্বন্দ্বী চলবে। তাহলে আপনারা কেমনে ভাই কম্পিটিশনে এখানে পারবেন বলেন? টিকে থাকতে পারবেন? পারবেন না। তো এত পরিমাণ একটা দেশের দুর্নীতি থাকলে সেই দেশ কখনো আগায় যেতে পারে না। আর করাপশনের দিক থেকে তো আমাদের বাংলাদেশ দ্বিতীয়, কবে জানি প্রথমে চলে আসবে। তো খুব আসলে ভিডিও করার তো এখন ইচ্ছা নাই, ভিডিও কিন্তু আপনার অনেক পরিমাণ মেসেজ ভাই তৃতীয় মেয়েটকে আদৌ দিবে না, দিবে ঠিক আছে, কিন্তু দেশের পরিস্থিতি এখন ভালো না, খুবই খারাপ, খুবই খারাপ। আল্লাহ তালা কি বলবো, যে এদের ধ্বংস করে দিক, কথা বুঝছেন? খুব আক্ষেপ ভাই, এগুলো আসলে বুঝাইতে আমি পারবো না কি পরিমাণ এরা খারাপের খারাপ। আসলে দেখেন ক্ষমতার জন্য মানুষ কি না করে ভাই, ক্ষমতা কিন্তু এইসব হারাম। আল্লাহ তালা তো গজব আসবেই, এ কুলেও আসবে ও কুলেও আসবে, এটা শুধু মনে রাখবেন। মানুষের এত পরিমাণ নির্যাতন করে এরা, হ্যাঁ, প্রত্যেকটা ক্যাম্পাসের থেকে শুরু করে, ঠিক আছে। আমি তো আপনাদের এর আগেও 2টা ভিডিও করছিলাম র্যাক সম্পর্কে, আলহামদুলিল্লাহ এত পরিমাণ রেসপন্স পাইছি ভিডিওগুলোতে, অলমোস্ট 10-15 হাজার করে মনে হয় ভিউ হয়েছে যতটুকু দেখলাম। তো আমি বলছিলাম যে হ্যাঁ, তো ক্যাম্পাসে যারা র্যাক দেয় রাখি এই কুত্তার লিগগুলো দেয় স্বাভাবিক, তো এই কুত্তার লিগগুলো যদি না থাকে তাহলে ভালো না। আধিপত্য বিস্তার ঘটাইতে চাই, বড় ভাই হ্যাডাম আছে এই সেই, এদের পিস দিয়ে ভরতে হবে বাস, কথা বুঝতে পারছেন? তো অবশ্যই যুক্ত থাকেন। কথাগুলো খুব ওয়ার্ড লাগলো, এইভাবে কথাগুলো বলি নাই, খুব আক্ষেপ ভাই, খুবই কষ্ট লাগে, বুঝতে পারছেন? উফ, চাকরির ক্ষেত্রে মানে কি বলবো আসলে যাই হোক, বাদ দেন, ভিডিও করার ইচ্ছা ছিল না। অবশ্যই যুক্ত হয়ে যান। ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা আমাদের পেজ এবং গ্রুপে যুক্ত থেকে আপনারা নিঃস্বাধীনতা, বাক স্বাধীনতা, মনে যা চাই সব বলবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। মরতে একদিন হবে, সো এত ভয় কিসের ভাই? কোনো ভয় নেই, ঠিক আছে। এই কুত্তা লীগের বিরুদ্ধে আপনারা এখন থেকে প্রতিরোধ গড়ে তুলবেন, ঠিক আছে, যাতে আপনার ক্যাম্পাসে আপনাকে বা আপনার কোনো ফ্রেন্ডকে বা আপনার কোনো বোনকে যাতে এরা কখনো কিছু না করতে পারে। ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না, সোজা কথা। রাজনীতি থাকলে আপনাকে মিছিল মিটিংয়ে নিয়ে যাবে, এগুলো বুঝতে হবে ভাই। তো আপনাদের জন্য এগুলো করা, আপনারা একটু ধৈর্য ধরেন, আপনাদের মেরিট আশা করে দিবে আল্লাহ তালা। আমাকে আপনাকে সবাইকে সুন্দরভাবে জীবন চলার তৌফিক দান করুক। সবাই ভালো থাকেন। আমি আবারও বলতেছি, আপনারা সবাই যুক্ত হয়ে যান, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।